2021 টি-20 বিশ্বকাপের পর লিটন দাসকে নিয়ে যেরকম সমালোচনা হয়েছে, হয়তো বাংলাদেশের ইতিহাসে এত সমালোচনা আর কোনো ক্রিকেটারকে সইতে হয়নি। একটা সময় নাজমুল হোসেন শান্তকেও নিয়মিত ট্রোল সহ্য করতে হয়েছে। দুই ক্রিকেটারই এখন ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন। সমালোচকরা এবার পিছু নিয়েছেন ইয়াসির আলী চৌধুরীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়াসিরকে নিয়ে কোনো পোস্ট দিলেই সেখানে হাহা প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়। আহামরি খারাপ না করলেও, এমনকি নিজেকে প্রমাণের সুযোগ না পেলেও ইয়াসির যেন সবার কাঠগড়ায়। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আহ্বান জানালেন ইয়াসিরের ওপর যেন আস্থা রাখা হয়। অতীতে যে কথা নান্নু বলেছিলেন শান্তকে নিয়ে, শান্ত এখন রানের ফোয়ারা সাজিয়ে দিচ্ছেন আস্থার প্রতিদান। নান্নু বলেন, অনেক খেলোয়াড়কেই এইচপি এ দল ন্যাশনাল টিমে নার্সিং করা হয়। ছোট থেকেই দেখা হয় কে কেমন করে, কার টেকনিক কেমন, সব ভেবেই এগোতে হয়। খেলোয়াড়দের ওপর আস্থা রাখা জরুরি। কোনো খেলোয়াড়ের টেকনিক এবং বেসিক স্ট্যান্ডার্ড ভালো হলে আস্থা রাখা যায়। সে হিসেবে শুধু শান্ত নয়, আরও কিছু খেলোয়াড়কে নিয়ে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। প্ল্যাটফর্ম আমরা দেই, বেশি দিন টিকে থাকার দায়িত্ব খেলোয়াড়দের। শান্তর আগে লিটনকেও প্রচুর সমালোচনা সহ্য করতে হয়েছে উল্লেখ করে নান্নু জানান, শান্তর আগে তো লিটনও ছিল। এইচপিতে থাকাকালেই অনেক খেলোয়াড়কে বেছে নেওয়া হয়, কে লাল বলে ভালো করবে আর কে সাদা বলে ভালো করবে। এরপর ওদের নিয়ে এ দল এবং জাতীয় দলে খেলানো, অনেকগুলো ম্যাচ দেয়া। এ ব্যাপারে নির্বাচকদের আত্মবিশ্বাসী হতে হয়। আস্থা না রাখলে তো সে আত্মবিশ্বাস পাবে না। পারফরম্যান্স ভালো না হলে সমালোচনা হবেই, তবে তা আমলে নেওয়া যাবে না। ইয়াসিরদের উদ্দেশ্যে এই পরামর্শ প্রধান নির্বাচকের। আমি যখন খেলতাম খারাপ করলে সমালোচনা করতো না। ফেসবুক আমি ফলো করি না, মানুষের থেকে শুনি। দেশকে নিয়ে কাজ করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আক্ষেপ তো থাকবেই, যা কিছুই করেন দিন শেষে পারফরমেন্সই গুরুত্বপূর্ণ। এমন মন্তব্যের পর এখন অনেকেই ধারণা করছেন হয়তো ইয়াসিরকেই স্কোয়াডে পার্মানেন্টলি রেখে দেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন প্রধান নির্বাচক নান্নু। সজল খান, মহাজন আইটি।